হ্যালো, গুড আফটারনুন। হাই, আমি স্যাপ বলছি। আজকে আমি বানাবো আলু বেগুন কচু দিয়ে বড় মাছ। আমার না খুব ভালো লাগে এইভাবে। আমি মাছের যে কোনো ভেজিটেবলসের সঙ্গে বলো এমনি বলো, আমরা প্রায় বাঙালিরা সব রকমের ভ্যারাইটির সাথে মিক্স করে মাছ বানাই। তো আজকে আমি বানাবো, বাড়িতে সবাই খুব পছন্দ করে, কচু বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তাই আজকে চলি আজকে রান্নাবান্না হচ্ছে একটা আর্ট। যেমন একটা কালারের সাথে মিক্স করলে আরেকটা কালার তৈরি হয়, তেমনিভাবে রান্নাবান্নাও সেভাবেই হয়। যেমন আমরা প্রায় বলি না যে এটার সাথে এটা মিশিয়ে দিলে একটা খুব সুন্দর রান্না হয়ে যায়। তো সেভাবে আমরা বাড়িতে যেরকমভাবে রান্না করি, কী বলো, মা কাকিমারা যেরকমভাবে রান্না করে এসছে, তো সবাই এভাবেই রান্না করে যে হ্যাঁ আজকে না এটার সাথে এটা একটু মিক্স করে দিলাম, দেখ তো কেমন হয়েছে। তো সবাই বলে বাহ মা, এটা খুব সুন্দর লাগছে, তো রান্নাটা একটু আলাদা রঙের, কী তুমি মিশিয়েছো, এভাবে আমরা জিজ্ঞেস করি। যখন ছোটোবেলায় আমরা মায়ের যে রান্না খেতাম, তখন মা কী দিয়ে রান্না করেছে বা কী দিয়ে রান্না করে সেটা আমরা জিজ্ঞেস করতাম না। তখন আমরা শুধু দেখতাম আচ্ছা এই রান্না হয়েছে। কিন্তু যখন বড় হতে থাকি, যখন একটু আমাদের যে যাদের রান্নাতে ইন্টারেস্ট থাকে তাদের কথা বলছি, তো ওনারা তখন জিজ্ঞেস করেন যে এটাতে কী দেওয়া হয়েছে, এটাতে কী ফড়ন দেওয়া হয়েছে, এটাতে কীভাবে করা হয়েছে। আমরা সেটা কোশ্চেনে রাখি না। তো সেই জন্যই আজকে এমনিতে রেগুলার রান্না যা বাড়িতে হয় সেটাই হয়। তো ভাবলাম, আমার কিন্তু এই কচু আলু বেগুন দিয়ে মাছের রান্না আমি খুবই পছন্দ করি। আমি মাছ সেরকম খুব বেশি পছন্দ করি না, এমন না যে রোজ মাছ না হলে আমি খেতে পারবো না, তা না। কিন্তু যখন এই রান্না করি একটু নতুনত্ব রান্না করি, আর আমাকে ভালো লাগে রান্না করতে। কারণ বাড়িতে দেখুন মেয়েরাই তো রান্না করে, আজকাল তো মেয়েরা ছেলেরা সবাইকেই রান্না শিখতে, কারণ খাবারটা প্রথমে পেটের যে চাহিদাটা ওটা প্রথমে থাকে, তারপরে বাকি সব। তো সেই জন্যই তো সবাইকে রান্নাবান্না শেখাটা খুবই প্রয়োজন। এটা কারোর জন্য খারাপ না, রান্নাটা জানলে আমার আশা করি সবার জন্যই খুব ভালো হয়। আমি যে রান্না করব মাছের, আমি কচু আলুকে লম্বা লম্বা কেটে নিয়েছি, আমি বেগুনকেও এরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি, আমি টমেটোকেও এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, 3খানা লঙ্কা নিয়েছি, সেটাকেও চিরা লাগিয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা এখানে রেডি করব, গোটা মশলা। এখানে আমি গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, সর্ষে 1 চামচ, 4-5-6টা ফড়া রসুনের, একটা শুকনো লঙ্কা। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু ফড়ং আমি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা ধনে আর অল্প একটু জিরে। এরপর আমি আলু আর কচু আমি অ্যাড করে দেবো। আমি এগুলোতে হলুদ মাখিয়ে রেখেছি। আমি ভাজার সময় 1 চামচ নুন আমি দিয়ে দিলাম। আমি এখানে বেগুনও অ্যাড করে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দেবো। একটু ভাজা হয়ে যাক, কি সুন্দর ভাজা হয়েছে। এরপর আমি টমেটোটা অ্যাড করে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমার মশলা পিষা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অল্প কালারের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ আর গরম মশলা 1/2 স্পুন আমি মশলাটা ঢেলে দিয়েছি। এবার ভালো করে কষে নেব। আমি এখানে একটু অল্প কাসুরি মেথি 1 চামচ অ্যাড করে দিলাম। কাসুরি মেথির ফ্লেভার তো আপনারা সবাই জানেন। আমার মশলাটা কষা হয়ে গেছে, এরপর আমি এখানে জল অ্যাড করে দেবো। এরপর আমি ওপর থেকে একটু ফিশ মশলা অ্যাড করে দেব। সবজি আমার রেডি হয়েছে, এরপর আমি এখানে ধনেপাতা একটু ছড়িয়ে দেব। তারপরে আমি মাছটাকেও অ্যাড করে দেব। রান্নাটা কত সুন্দর হয়েছে বলুন তো। এবার পাতলা পাতলা ঝোলও হয়েছে, এটা গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা, বাঙালি রেসিপি, এমন গ্রামীণ রেসিপি এটা একটা, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানেই শেষ করছি। টাটা বাই, ভালো থাকবেন।